হ্যালো বন্ধুরা, আপনার প্রিয় চ্যানেলে আপনাকে স্বাগতম। ভক্তরা, কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখুন। যদি আপনার বাড়িতে ক্রমাগত দুঃখ, সমস্যা, ঝামেলা এবং অসুবিধা জর্জরিত থাকে, টাকা আসে কিন্তু থাকে না, অর্থাৎ এটি কোনোভাবে ব্যয় হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি এত তথ্যবহুল এবং এত বিশেষ যে আপনি যদি এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এক তাড়াহুড়োর অনুভূতি অনুভব করবেন। আপনার স্বপ্নের চেয়েও বেশি উপকার পাবেন। মা ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে 5 বা 7টি জিনিস সম্পর্কে বলবো যা, যদি আপনি বাড়িতে এনে স্থায়ীভাবে রাখেন, তাহলে আপনি এক তাড়াহুড়োর অনুভূতি অনুভব করবেন। আপনার বাড়িতে কখনো টাকার অভাব হবে না। আপনার ব্যাংক ব্যালেন্স ক্রমাগত বৃদ্ধি পাবে এবং আপনি কোটিপতি হয়ে যাবেন। মা ও বোনেরা, মাত্র 2 দিন আগে গুরুজি বলেছিলেন যে কেউ এই জিনিসটি তাদের বাড়িতে আনবে তার কখনো সম্পদের অভাব হবে না। তিনি আরও বলেছিলেন যে বাড়িতে কিছু জিনিস আছে যা অবিলম্বে অপসারণ করা উচিত, কারণ এগুলি আমাদের দুর্ভাগ্যের সবচেয়ে বড় কারণ হিসাবে বিবেচিত হয়। অতএব, আপনাদের সকলকে জানানো যাক যে ঘরে কিছু জিনিস আছে যা অবিলম্বে অপসারণ করা উচিত। ভক্তরা, যদি আপনি দেবী লক্ষ্মীতে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। যদি না করেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি এড়িয়ে যেতে পারেন, এবং এটা নিশ্চিত যে আপনি একরকমভাবে দেবী লক্ষ্মীকে ত্যাগ করছেন। অতএব, ভক্তরা, ভুল করেও এই ভিডিওটি মিস করবেন না। ভক্তরা, প্রথমে আসুন জেনে নিই কোন জিনিসগুলি অবশ্যই ঘর থেকে সরিয়ে ফেলা উচিত। তারপর আমরা আপনাকে বলবো যে ঘরে কোনগুলি আছে। এই জিনিসগুলি রাখলে ঘরে কখনো খাদ্যশস্যের অভাব হবে না এবং আপনি সর্বদা দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ এবং ভগবান বিষ্ণুর অসীম কৃপা পাবেন। ভক্তরা, ভিডিওটি নিয়ে এগিয়ে যাওয়ার আগে দয়া করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এবং এই ভিডিওটি আপনার সমস্ত হৃদয় দিয়ে লাইক করুন এবং মা ও বোনেরা, দয়া করে এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন। প্রথমে, ঘর থেকে কোন জিনিসগুলো সবসময় সরিয়ে ফেলা উচিত যা যন্ত্রণা, কষ্ট, সমস্যা, আর্থিক অসুবিধা এবং আর্থিক অভাবের কারণ হয়। আসুন জেনে নেওয়া যাক। ঘরে জীর্ণ বা জীর্ণ ঝাড়ু রাখলে সম্পদের শক্তি কমে যায়। এই ধরনের ঝাড়ু ঘরের সৌভাগ্য নষ্ট করে এবং দেবী লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি করে। যখন ঝাড়ু জীর্ণ হয়ে যায় বা এর প্রান্তভাগ ভেঙে যায়, তখন তাৎক্ষণিকভাবে এটি প্রতিস্থাপন করুন। ঝাড়ুটি সর্বদা লুকিয়ে রাখুন এবং এতে পা রাখা এড়িয়ে চলুন। যদি ঘরে নতুন ঝাড়ু আনা হয়, তবে শনিবার বা অমাবস্যার তিথিতে এটি আনা শুভ বলে মনে করা হয়। কল থেকে পানি বের হওয়া, ঘরে ক্রমাগত পানি পড়া আর্থিক ক্ষতির লক্ষণ বলে মনে করা হয়। যেমন ফোঁটা ফোঁটা জল ঝরতে থাকে, তেমনি টাকাও ঘরে থাকে না। তাৎক্ষণিকভাবে এটি মেরামত করা গুরুত্বপূর্ণ। যদি ফুটো হওয়া কল থেকে টাকা বের না করা হয়, তাহলে ঋণ এবং খরচ ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই বাস্তু ত্রুটি সরাসরি বাড়ির সমৃদ্ধির উপর প্রভাব ফেলে। ভাঙা আসবাবপত্র, ভাঙা চেয়ার, টেবিল, আলমারি বা বিছানা বাড়িতে উত্তেজনা এবং অস্থিরতা বাড়ায়। ভাঙা আসবাবপত্র দুর্বল ভিত্তি নির্দেশ করে, যা প্রতিটি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এটি মেরামত করুন অথবা সরিয়ে ফেলুন। ঘরে চকচকে, পরিষ্কার এবং সুকন্ডিশনযুক্ত আসবাবপত্র রাখলে লক্ষ্মীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত হয় এবং শান্তি বজায় থাকে। নোংরা এবং ছেঁড়া পর্দা, ছেঁড়া বা অপরিষ্কার পর্দা ঘরের সৌন্দর্য এবং ইতিবাচক শক্তিকে বাধাগ্রস্ত করে। এগুলি দুঃখ এবং ক্লান্তির পরিবেশ তৈরি করে। পর্দাগুলি ঘরের চোখের মতো, এবং তাই পরিষ্কার এবং সুন্দর পর্দাগুলি লক্ষ্মীকে স্বাগত জানানোর প্রতীক হিসাবে বিবেচিত হয়। মাসে অন্তত একবার পর্দা ধুয়ে ফেলুন, এবং যদি সেগুলি ছিঁড়ে যায় বা বিবর্ণ হয়ে যায়, তবে সেগুলি প্রতিস্থাপন করুন। ভাঙা প্রধান দরজা বা ত্রুটিপূর্ণ লক। প্রধান দরজা হল বাড়ির প্রবেশদ্বার, যা সম্পদ এবং সুখ নিয়ে আসে। একটি আলগা দরজার লক, ভাঙা তালা বা দরজার ঝাঁকুনি শুভ শক্তিকে বাধা দেয়। প্রধান দরজা সর্বদা চকচকে, পরিষ্কার এবং শক্তিশালী হওয়া উচিত। দরজায় সুগন্ধি জল বা হলুদ এবং চন্দনের জল ছিটিয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। এটি লক্ষ্মীর প্রবেশকে সহজ করে তোলে। রান্নাঘরে বিশৃঙ্খলা। রান্নাঘরকে দেবী অন্নপূর্ণার বাসনস্থল হিসেবে বিবেচনা করা হয়। সেখানে খাবার এলোমেলো, ছড়িয়ে ছিটিয়ে বা খোলা অবস্থায় রেখে দেওয়া অশুভ। এর ফলে আর্থিক ক্ষতি, মানসিক চাপ এবং অবাঞ্ছিত খরচ হয়। সর্বদা রান্নাঘর পরিষ্কার রাখুন। প্রতিদিন চুলা এবং গ্যাসের চুলা পরিষ্কার করুন এবং খাবার ঢেকে রাখুন।
দিনে একবার রান্নাঘরে কর্পূর বা লবঙ্গ পোড়ানো খুবই শুভ। ভাঙা বাসন, বাস্তু এবং ধর্মীয় বিশ্বাস উভয় অনুসারেই ঘরে ভাঙা বাসন রাখা অশুভ বলে মনে করা হয়। এই ধরনের বাসন নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং ঘরে দারিদ্র্য আনে। বিশেষ করে ভাঙা বাটি, প্লেট, গ্লাস এবং পাত্র রান্নাঘরে কখনো রাখবেন না। এগুলি যত বেশি সময় ঘরে থাকবে, ঘরে লক্ষ্মী শক্তি তত দুর্বল হয়ে যাবে। ভাঙা বাসন থেকে খাবার খেলে মন দুর্বল হয়, মানসিক চাপ বৃদ্ধি পায় এবং ভাগ্য হ্রাস পায়। তাই অবিলম্বে এগুলি সরিয়ে নতুন বাসনপত্র কিনুন। মাকড়সার জাল এবং ধুলো, ঘরের মাকড়সার জাল প্রায়শই উপেক্ষা করা হয়, কিন্তু এগুলি দারিদ্র্যের স্থায়ী কারণ হয়ে দাঁড়ায়। মাকড়সার জাল ঘরে স্থিতিশীলতা নির্দেশ করে, যার অর্থ সম্পদ আসে কিন্তু থাকে না। দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকেন, তাই তিনি মাকড়সার জালযুক্ত বাড়িতে প্রবেশ করেন না। কোণে, পাখায়, দেয়ালে বা মন্দিরে মাকড়সার জাল সম্পদের শক্তি হ্রাস করে। প্রতিদিন অথবা অন্তত প্রতি 2 দিনে একবার ঘর ঝাড়ু দিন এবং সূর্যাস্তের সময় সুগন্ধি ধূপ বা কর্পূর দিয়ে ঘর পরিষ্কার করুন। নোংরা এবং স্যাঁতস্যাঁতে বাথরুমকে বাড়িতে নেতিবাচক শক্তির একটি প্রধান কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। যদি বাথরুম নোংরা হয়, জল জমে থাকে বা ড্রেনগুলি আটকে থাকে, তাহলে এটি দারিদ্র্য এবং স্বাস্থ্য সমস্যা বাড়ায়। বাথরুম সর্বদা পরিষ্কার, শুষ্ক এবং সুগঠিত রাখুন। প্রার্থনা বা রান্নার আগে নোংরা বাথরুম দেখলে দিনের বেলায় বাধার সৃষ্টি হয়। ফ্লাশ এবং ডাস্টবিন ঢেকে রাখুন এবং সুগন্ধি লেবুর সোডা বা প্রাকৃতিক ফ্রেশনার ব্যবহার করুন। এটি বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং দেবী লক্ষ্মীর উপস্থিতিকে শক্তিশালী করে। ভাঙা ঘড়ি, বাড়িতে ভাঙা ঘড়ি সময়কে থামিয়ে দেয় এবং জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। ভাঙা ঘড়ি ভাগ্যের স্থবিরতা, কাজের গতির অভাব এবং আর্থিক পরিস্থিতির দুর্বলতা নির্দেশ করে। এই ধরনের ঘড়ি অবিলম্বে মেরামত করা উচিত অথবা ঘর থেকে সরিয়ে ফেলা উচিত। ঘড়িটি সর্বদা চলমান, পরিষ্কার এবং সঠিক সময় প্রদর্শন করা উচিত। এটি জীবনে গতি, সুযোগ এবং সাফল্য বৃদ্ধি করে। বিশেষ করে পূর্ব বা উত্তর দিকে একটি দেয়াল ঘড়ি স্থাপন করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। শুকিয়ে যাওয়া গাছ, বাড়িতে শুকিয়ে যাওয়া বা কাঁটাযুক্ত গাছ সম্পদ ধ্বংস করে। এমনকি তুলসী গাছ এবং আম গাছের মতো শুভ গাছগুলিও যেগুলি শুকিয়ে যাচ্ছে, তা অবিলম্বে মেরামত করা উচিত অথবা নতুন লাগানো উচিত। শুকিয়ে যাওয়া গাছগুলি ক্লান্তি, অসুস্থতা এবং মানসিক চাপ বাড়ায়। দেবী লক্ষ্মী সবুজে ভরা পরিবেশে বাস করেন। অতএব প্রতিদিন গাছগুলিতে জল দিন এবং সূর্যের আলো নিশ্চিত করুন। রান্নাঘরে তুলসী গাছ এবং প্রধান প্রবেশদ্বারের কাছে মানা গাছ রাখা অত্যন্ত শুভ। পুরানো, ছেঁড়া কাপড় অথবা বছরের পর বছর ধরে আলমারিতে অব্যবহৃত কাপড় নেতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং জীবনে বাধা সৃষ্টি করে। এই ধরনের পোশাক ঘরে স্থবির শক্তি বৃদ্ধি করে, যার ফলে টাকা আসার পরেও দ্রুত খরচ হয়। যে পোশাকগুলি আপনি আর পরেন না সেগুলি পরিষ্কার করে অভাবীদের দান করুন। এটি কেবল শক্তিকে শুদ্ধ করে না বরং পুণ্য এবং দেবী লক্ষ্মীর শুভ আশীর্বাদও বয়ে আনে। সর্বদা একটি ছোট কিন্তু পরিষ্কার এবং সুসংগঠিত পোশাক রাখুন। মন্দিরে অনেক বেশি বা ভাঙা মূর্তি থাকা ধর্মীয় পাপ বলে বিবেচিত হয়। এটি বাড়িতে মানসিক চাপ, বিচ্ছেদ, বিবাদ এবং আর্থিক ক্ষতি বৃদ্ধি করে। মন্দিরে প্রতিদিন যতগুলো মূর্তি পূজা করা যায়, ততক্ষণে সেগুলো নদী বা পবিত্র স্থানে বিসর্জন দিন। দেবী লক্ষ্মী পবিত্র ও শান্তিপূর্ণ পরিবেশে বাস করেন। তাই মন্দির পরিষ্কার রাখুন এবং প্রতিদিন একটি প্রদীপ জ্বালান। আসুন এখন জেনে নেওয়া যাক কোন জিনিসপত্র বাড়িতে রাখলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রতিটি ইচ্ছা পূরণ হয়, আমরা দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ পাই। ভক্তরা, যদি আপনি এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন, তাহলে দয়া করে তা করুন। আসুন জেনে নেওয়া যাক। মা ও বোনেরা, যদি আপনি এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন, তাহলে দয়া করে তা করুন। ভক্তরা, প্রথমেই আমরা আপনাকে বলি যে বাড়িতে মাতা গরুর একটি সুন্দর, শান্ত এবং পরিষ্কার ছবি বা ছোট মূর্তি রাখলে সম্পদ, সুখ এবং পুণ্য বৃদ্ধি পায়। গরুকে লক্ষ্মীর বাহন এবং ভগবান বিষ্ণুর প্রিয়পাত্রী হিসেবে বিবেচনা করা হয়। রান্নাঘর বা পূজাস্থলের কাছে এটি রাখা অত্যন্ত শুভ। প্রতিদিন সকালে গরুর ছবি প্রণাম করে গৌ মাতা নমঃ বললে আর্থিক বাধা দূর হয়। এটি ঘরে সৌভাগ্য, শান্তি এবং মানসিক স্থিতিশীলতা বয়ে আনে, অর্থের প্রবাহ বজায় রাখে। মানি প্ল্যান্ট,
মানি প্ল্যান্টকে ঘরের সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি বাড়ির উত্তর, পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে রাখা খুবই শুভ। এটি অর্থপ্রবাহের পথ খুলে দেয় এবং খরচ কমায়। নিশ্চিত করুন যে গাছটি সর্বদা সবুজ থাকে এবং শুকিয়ে না যায়, অন্যথায় এর প্রতিকূল প্রভাব পড়তে পারে। সপ্তাহে দুবার এটিতে জল দিন এবং গাছটিকে সূর্যের আলো থেকে দূরে রাখুন। এটি যত বেশি ঘরে ছড়িয়ে পড়ে, তত বেশি আর্থিক বৃদ্ধি ঘটে। শ্রীযন্ত্রকে দেবী লক্ষ্মীর একটি শক্তিশালী রূপ হিসাবে বিবেচনা করা হয়। এটি পূর্ব দেয়ালের দিকে মুখ করে পূজা ঘরে রাখুন এবং প্রতিদিন সকালে একটি প্রদীপ বা ধূপকাঠি উৎসর্গ করুন। শ্রীযন্ত্র ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং সম্পদের শক্তি আকর্ষণ করে। এটি স্থাপন করার সময় মনে মনে গোমতী চক্রগুলিকে অত্যন্ত শক্তিশালী সম্পদ আকর্ষণকারী বস্তু হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে 11 বা 21টি লাল কাপড়ে বেঁধে আপনার নিরাপদ স্থানে বা অর্থের ভাণ্ডারে রাখুন। এটি আর্থিক ক্ষতি, ঋণ এবং আর্থিক বাধা দূর করে। আপনার বাড়ির প্রার্থনাস্থলে একটি গোমতী চক্র রাখলে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত হয়। শুক্রবার সন্ধ্যায় এর কাছে কর্পূর বা ধূপ জ্বালান। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং দেবী লক্ষ্মীর উপস্থিতিকে শক্তিশালী করে। জলে ভরা একটি পিতল বা তামার পাত্র বাড়িতে ইতিবাচক শক্তি এবং প্রাণশক্তি বৃদ্ধি করে। এটি প্রধান মন্দিরে বা বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন। এটি পরিষ্কার বাতাস, স্বাস্থ্য এবং সম্পদের মধ্যে ভারসাম্য বজায় রাখে। প্রতিদিন সকালে জল পরিবর্তন করুন এবং পাত্রের কাছে একটি প্রদীপ জ্বালান। এই আচারটি মানসিক শান্তি এবং ব্যবসায়িক অগ্রগতি নিয়ে আসে। সমুদ্র শঙ্খ বিষ্ণু এবং লক্ষ্মী উভয়েরই প্রিয় বলে মনে করা হয়। বাড়িতে ডান দিকে মুখ করে শঙ্খ রাখা সম্পদ বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ। এটি প্রার্থনা কক্ষে রাখুন এবং সপ্তাহে একবার বা দুবার জল দিয়ে ধুয়ে ফেলুন। শঙ্খ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরের ত্রুটি থেকে রক্ষা করে। সকালে শঙ্খ বাজানোর ফলে ঘরে পবিত্র কম্পন তৈরি হয়। এটি বাধা দূর করে এবং সাফল্য বয়ে আনে। গরুর ঘি প্রদীপ। প্রতি সন্ধ্যায় মন্দিরের কাছে বা ঘরে তুলসীর কাছে খাঁটি গরুর ঘি প্রদীপ জ্বালালে লক্ষ্মী ঘরে স্থায়ীভাবে বাস করেন। এটি ঘরের নেতিবাচক শক্তিকে পুড়িয়ে দেয় এবং ইতিবাচক কম্পন তৈরি করে। প্রদীপের শিখা যত বেশি স্থির এবং উজ্জ্বল হবে, ঘরে তত বেশি স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আসবে। এই প্রতিকার জীবনে শান্তি, পরিবারে ভালোবাসা এবং ব্যবসায় অগ্রগতি বৃদ্ধি করে। রূপার মুদ্রা বা ছোট রূপার বাক্স। রূপাকে চাঁদ এবং শীতলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বাড়িতে একটি আলমারিতে একটি রূপার মুদ্রা বা রূপার বাক্স রাখলে সম্পদ স্থিতিশীল হয় এবং অপ্রত্যাশিত খরচ কম হয়। শুক্রবার বা পূর্ণিমার দিনে হলুদ বা জাফরান দিয়ে স্পর্শ করে তাকটিতে রাখুন। এটি ইতিবাচক শক্তি এবং বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী উপস্থিতি নিয়ে আসে। এটি ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। লক্ষ্মী এবং গণেশের ছবি একসাথে পূজা করলে অথবা একা দেবী লক্ষ্মীর ছবি পূজা করলে সম্পদ আসে কিন্তু স্থায়ী হয় না। অতএব দেবী লক্ষ্মীর সাথে উপবিষ্ট ভগবান গণেশ এবং ভগবান বিষ্ণুর ছবি রাখা খুবই শুভ। এটি জ্ঞান, সম্পদ এবং সুরক্ষার ভারসাম্য বজায় রাখে। এটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাখুন। একটি প্রদীপ জ্বালান এবং প্রতিদিন একবার ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ জপ করুন। এটি বাড়িতে সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি করে। ছোট জলের ট্যাঙ্ক বা জলের ফোয়ারা। বাড়িতে মৃদু প্রবাহিত জলসহ একটি ছোট জলের ট্যাঙ্ক বা ঝর্ণা রাখলে শক্তির প্রবাহ সক্রিয় থাকে। এটি আর্থিক বাধা দূর করে এবং নতুন সুযোগ আকর্ষণ করে। সর্বদা উত্তর দিকে ঝর্ণা রাখুন এবং জল পরিষ্কার রাখুন। এটি মনকে শান্ত করে, চিন্তাভাবনাকে স্পষ্ট করে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে। মাঝে মাঝে ঝর্ণা ব্যবহার করা এড়িয়ে চলুন। জল সর্বদা প্রবাহিত হওয়া উচিত। কচ্ছপের মূর্তি। বাস্তুতে কচ্ছপ স্থিতিশীলতা, নিরাপত্তা এবং দীর্ঘায়ুর প্রতীক। বাড়ির উত্তর দিকে একটি কাচ, ধাতু বা স্ফটিক কচ্ছপ রাখলে সম্পদ সংরক্ষণ এবং সঞ্চয় বৃদ্ধিতে সহায়তা করে। এটি পারিবারিক বিরোধ শান্ত করে এবং পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়ায়। কচ্ছপকে সর্বদা জলযুক্ত পাত্রে বা পরিষ্কার জায়গায় রাখা নিশ্চিত করুন। এই প্রতিকার আর্থিক অস্থিরতা দূর করে। সুগন্ধি ধূপ কর্পূর বা গুগগুলু ইতিবাচক শক্তি আকর্ষণ করে। প্রতিদিন সন্ধ্যায় কর্পূর, লোবান, গুগগুলু বা চন্দন ধূপ জ্বালালে ঘরের অদৃশ্য নেতিবাচক শক্তি দূর হয়। এটি স্থানটিকে শান্তিপূর্ণ, পবিত্র এবং লক্ষ্মীর অনুকূল করে তোলে।
এই প্রতিকারটি বিশেষ করে সেই সব বাড়িতে কার্যকর যেখানে ঘন ঘন ঝগড়া বা অবাঞ্ছিত খরচ হয়। সুগন্ধযুক্ত পরিবেশ দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানায়। সকালে যখনই আপনি ঘর থেকে বের হবেন, তখন অবশ্যই কয়েকটি ভাত গ্রহণ করুন। এতে দেবী লক্ষ্মীর অশেষ আশীর্বাদ আসে। দ্বিতীয়ত, যখনই আপনি সকালে কাজের জন্য ঘর থেকে বের হবেন, তখন ভগবানের গলায় বা ভগবানের পায়ে রাখা ফুলের মালা থেকে একটি পাতা নিয়ে আশীর্বাদ মনে করে খেতে ভুলবেন না। এতে স্বয়ংক্রিয়ভাবে ভগবানের আশীর্বাদ লাভ হয়। আপনি যাই করুন না কেন তা সম্পূর্ণরূপে সফল হবে। তৃতীয়ত, ভগবান কৃষ্ণ বলেছেন যে আপনি যখন কোনো শুভ কাজের জন্য বের হবেন, তখন আপনাকে মিষ্টি খেতে হবে। কিন্তু মনে রাখবেন, সকালে মিষ্টি খাওয়া সর্বোত্তম বলে বিবেচিত হয়। এটি আপনার জন্য শুভ পথ খুলে দেয় এবং আপনি যা চান তা অর্জন করতে পারেন। ভগবান কৃষ্ণ আরও বলেছেন যে কপালে চন্দনের তিলক পরা একজনকে বিজয় অর্জনে সহায়তা করে। তাই কপালে চন্দনের তিলক লাগানো উচিত। শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি সকালে কপালে তিলক লাগিয়ে বের হয়, তার উপর ভগবানের আশীর্বাদ সর্বদা থাকে এবং কেউ তার ক্ষতি করতে পারে না। বন্ধুরা, কপালে তিলক লাগালে মৃত্যুও আপনার কিছু করতে পারে না। তাই এমন ব্যক্তি অকাল মৃত্যু থেকে রক্ষা পান। শাস্ত্রে বলা হয়েছে যে যারা নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করেন, তারা ঘর, পরিবার এবং সমাজে শান্তি পান। সুস্বাস্থ্যের পাশাপাশি দীর্ঘায়ুও লাভ হয়। এই প্রতিকার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। স্বাস্থ্য সম্পর্কিত সুবিধা পাওয়া যায়। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে দই এবং চিনি খাওয়া উচিত অথবা এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এই প্রতিকার কাজে সাফল্য আনে এবং নেতিবাচকতা দূর হয়। প্রতিদিন সকালে স্নান ইত্যাদির পরে তুলসীকে জল অর্পণ করা উচিত। তুলসীর সামান্য সেবাও দেবদেবীর আশীর্বাদ বয়ে আনতে পারে। শাস্ত্রে বলা আছে যে যে ঘরে তুলসী থাকে এবং যারা এর যত্ন নেয়, তারা সুখ সমৃদ্ধিতে আশীর্বাদপ্রাপ্ত হয়। প্রতিদিন বাড়ির মন্দিরে পূজা করা উচিত। প্রদীপ এবং ধূপ জ্বালানো উচিত। প্রদীপ এবং ধূপের ধোঁয়া পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করে। বাস্তু অনুসারে বাড়িতে প্রতিদিন একটি প্রদীপ জ্বালালে অনেক বাস্তু ত্রুটিও দূর হয়। তাছাড়া সকালে ঘরের পরিবেশ শান্ত থাকে তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কিছু লোক সকালের পরিবেশে বিরক্তিকর অনুভূতি অনুভব করে। ঘুম থেকে ওঠার পরপরই স্বামী স্ত্রী, মা এবং সন্তান অথবা পরিবারের অন্য কোনো সদস্যের মধ্যে দ্বন্দ্ব, কঠোর শব্দ এবং গালিগালাজ শুরু হয়। ঘুম থেকে ওঠার পরপরই দ্বন্দ্বে ভরা ঘর প্রায়শই দেবী লক্ষ্মীর তিরস্কার করে। তাই সকালে ঘুম থেকে ওঠার পর একে অপরের সাথে সদয়ভাবে কথা বলা উচিত। যে ঘর সুখ শান্তিতে পরিপূর্ণ, সেই ঘর শান্তি ও সুখে আশীর্বাদপ্রাপ্ত। এমন ঘরে দেবী লক্ষ্মী চিরকাল বাস করেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার আগে উভয় হাতের তালুর দিকে তাকানো উচিত। বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী উভয় হাতের তালুতে বাস করেন। এটি করলে দেবী লক্ষ্মী খুশি হন এবং আপনার উপর তার আশীর্বাদ রাখেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনি নিয়মিত সকালে ঘুম থেকে উঠে স্নান করেন, মাতা গরুর পূজা করেন এবং তাকে রুটি খাওয়ান, তাহলে সমস্ত দেবদেবী খুশি হন এবং তাদের আশীর্বাদ প্রদান করেন। মাতা গরুর সেবা করার মাধ্যমে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করেন। সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে।